আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল ৯টার পরই শুরু হয় মোনাজাত। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো টঙ্গী তোরাকবার। মোনাজাত দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহ শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। মুসল্লিদের নিরাপত্তা দিতে কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টঙ্গীর প্রতিনিধি মোহাম্মদ তাওহিদ কবিরের রিপোর্ট। মহান আল্লাহর নৈকট্য লাভ, মুসলিম জাহানের সুখ শান্তি ও মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত। সকাল ৯টার পর শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এ সময় নিজ নিজ গুনাহ মাফের জন্য দুই হাত তুলে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব ইজতেমা এটা সারা বিশ্বের মানুষের জন্য একটা উত্তম একটা জায়গা। এই কারণে আমরা আসছি এখানে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এবং তার রাসূলকে খুশি করার জন্য। সবাই ইসলামের পথে আসে, এইটাই আমার কামনা, এইটাই চাওয়া। মুসলিম উম্মার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান সবার। নিজের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় সবার চোখে মুখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতরে মহান আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে, হায়াতে তৈয়বা দান করে এবং প্রত্যেকটা মানুষ ঈমানের উপর মৃত্যুবরণ করে, এই দোয়া করছি আল্লাহর কাছে। মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের জন্য কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী। ইজতেমার যে মুরব্বীরা ওখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি রেখেছে। ওখানে আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে পোশাক পরে যেতে পারবো না। তার মানে ওনাদের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু আরও কঠিন। পাশাপাশি আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সেটি মনিটর করছি। আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় ইসলামের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বেন মুসল্লিরা। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে তাওহিদ কবির, বাংলা টিভি।